up and down from across the room. And damn, what a hell of a view. I feel good, you look great, I like you. আমাদের গাড়িটা যা অবস্থা হয়েছিল, আমরা হোটেল থেকে বেরিয়ে এখন গাড়িটা একটু ওয়াশ করে নিচ্ছি। তো এই দেখো আমাদের গাড়ি এখন ওয়াশ হচ্ছে। মামু এতক্ষণ ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে এখন হ্যাঁ তুমি ঘুমাচ্ছিলে, হ্যাঁ মামু ঘুমাচ্ছিল, মামু ঘুম থেকে উঠে এসে এখন আখের রস খেলো। কি খাচ্ছিস নান? গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা কোরাপুট থেকে বেরোলাম, এখন বেরোবো, এখন বাজে প্রায় 10টা বেজে গেছে। রাতে তো ঘুম ভালো হয়েছে, গতকালকে সাইট সিন করেছি, সেটা আগের পর্বে তোমরা দেখে নিয়েছো। তো এই পর্বে আমাদের এখন যতটা পারবো আমরা বাড়ির দিকে এগিয়ে যাব। কোরাপুট টু কলকাতা প্রায় 1000 কিলোমিটার রাস্তা, একভাবে তো টানা সম্ভব না। তাই মাঝখানে আমাদের ইচ্ছা আছে আজকে গোপালপুর, রামভা বা যদি ওদিকে বারকুলে যদি পেয়ে যাই সেটাও একবার ট্রাই করব। তো দেখা যাক আজকে জার্নিটা কীরকম কী হয়, কোন দিক দিয়ে করি, কোন রাস্তা দিয়ে করি, সবই তোমাদের সাথে শেয়ার করব। গাড়িটা মোটামুটি একটু পরিষ্কার করেছি, খুব পরিষ্কার করতে পারিনি কারণ জল ঠল সেভাবে পাইনি, আর প্রচণ্ড ঠান্ডা ছিল এখানে। তো লাগেজ বাড়াটা সবই তুলে দিয়েছি গাড়িতে। তো এখন আমরা বেরোবো, বেরিয়ে গোপালপুরেও থাকতে পারি, রামবা বারকুল যে কোনো জায়গায় আজকে মানে বাড়ির দিকে খানিকটা এগিয়ে থাকার জন্য আর কি। জাস্ট আমরা আজকে যদি 350-400 কিলোমিটার চালিয়ে দিতে পারি তাহলে আগামীকাল সকালে সেখান থেকে আমরা সোজা বাড়ি চলে যাব। তো চলো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো গতকালকে আমাদের খোকনের বার্থডে ছিল, বার্থডের যে ফ্রাইড রাইস চিকেন সব বেঁচে গেছিলো, অনেক বেঁচে গেছিলো, যেটা দিয়ে আমাদের আজকে ব্রেকফাস্ট হয়ে যাচ্ছে। সবাই আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি। এই দেখো এখানে ফ্রাইড রাইস চিকেন, আর ওগুলো ওই হোটেলে যে রিসর্টে ছিলাম ওরা গরম করে দিল। তো আমাদের ওইটাতেই আমাদের ব্রেকফাস্ট হয়ে যাচ্ছে। তো এখানে সবাই ব্রেকফাস্ট করছে। এই যে বার্থডে বয় ছিল গতকালকে, বার্থডের খাবার কিন্তু দুবার করে খাচ্ছে, তো আমাদের গাড়িটা যা অবস্থা হয়েছিল, আমরা হোটেল থেকে বেরিয়ে এখন গাড়িটা একটু ওয়াশ করে নিচ্ছি। তো এই দেখো আমাদের গাড়ি এখন ওয়াশ হচ্ছে। তো প্রচুর ময়লা ছিল, প্রচুর, মানে আমরা ধোয়ার সুযোগই পাইনি। যেখানে যাচ্ছি সেখানে জল নেই, খুব সমস্যা, এত বড় গাড়ি, জল টেনে ধোয়াও খুব মুশকিল। যার কারণে রাস্তার ধারে একটা কার ওয়াশ পেয়ে গেলাম, তো বললাম 4টে মডগার্ড আর বডিটাকে একটু ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে দিল। মানে গাড়িটা যাতে একটু মানুষের মতো মানুষ লাগে, যা অবস্থা হয়েছে এই দেখো গাড়ির অবস্থা দেখো। তো আমাদের হোটেল থেকে বেরিয়ে কারটা ওয়াশ করে নিলাম, কার ওয়াশ করে নিয়ে আমাদের জার্নি শুরু করলাম। আমাদের আজকে জার্নি প্রায় 350 কিলোমিটার। ইচ্ছা আছে গোপালপুর যাব, গোপালপুরে যদি এখন পিক টাইম যদি হোটেল না পাই তাহলে বেহরামপুরে থাকবো, এই প্রোগ্রাম আছে এখন। তো চলো যাত্রা শুরু করা যাক। জয় ভোলেনাথ কি জয়। তো আমি চলে এসেছি এখন কো ড্রাইভার সিটে, আর গাড়ি চালাচ্ছে খোকন। এবার দেখো পেছনে আমার মামু ঘুমাচ্ছে, সাথী ওরা গল্প করছে পেছনে। কি করছো? হ্যাঁ পরনিন্দা পরচর্চার মধ্যে কি আমরাও কি পর নাকি খোকনের? হ্যাঁ তোমরা তো মেইন টপিক, আমরা দুজন ছাড়া সবাই পর। তো যাই হোক, আমরা হোটেল থেকে বেরিয়ে এখন 26 কিলোমিটার মতন এসেছি। আমরা এখন NH 26 ধরে যাচ্ছি, 42 কিলোমিটার NH 26 ধরে যাওয়ার পর সম্ভবত আমরা 16 নম্বর জাতীয় সড়ক পাবো, ন্যাশনাল হাইওয়ে 16, যেটা চেন্নাই রোড ধরে আমরা চলে যাব গোপালপুরের দিকে। এখন দেখি গোপালপুরে এখন পিক টাইম, গোপালপুরে যদিও অনেক হোটেল আছে, গোপালপুরের হোটেল যদি পেয়ে যাই তো খুবই ভালো, আর নাহলে আমরা বেহরামপুরে কোনো হোটেলে একটা থেকে যাব। অ্যাকচুয়াল আমাদের এখন বাড়ি ফেরার পালা আর কি। আমরা আজকে প্রায় 24 তারিখ বেরিয়েছিলাম, আমরা সাতকোশিয়া, জিরাং, কোরাপুট সব করে কমপ্লিট করে এবার আমরা বাড়ির দিকে ফিরছি। এবার বাড়ি ফেরার পথে আমাদের গোপালপুরটা পড়বে, তাই আমরা চিন্তা ভাবনা করলাম গোপালপুরে যদি একটা দিন কাটাতে পারলে তাহলে আমরা অনেকটা এগিয়ে যাবো বাড়ির দিকে। তো আমরা এখন ডাউন হিলে নামছি। তো কোরাপুটের শিমলিগাড়া যে রিসর্টে ছিলাম সেই রিসর্ট থেকে আমরা এই পর্যন্ত 60 কিলোমিটার এসেছি। তো 60 কিলোমিটারের মধ্যে মোটামুটি 30-35 কিলোমিটার এরকম ডাউন হিলে শুধু নেমে যাচ্ছি, আর কতটা নামতে হবে বুঝতে পারছি না। ন্যাশনাল হাইওয়ে 26 ধরে যাচ্ছি আমরা, এরপরে 16 নম্বর
জাতীয় সড়কে উঠবো আর কি। 16 নম্বর মানে যেটা চেন্নাই রোড, কিন্তু এখনও আমাকে যেতে হবে 9.7 কিলোমিটার, মানে 9 কিলোমিটার মতন আমাকে যেতে হবে এই 26 নম্বর জাতীয় সড়ক দিয়ে। মানে 9 কিলোমিটার পুরোটাই একদম ডাউন হিল, দেখতেই পাচ্ছ পুরো ডাউন হিলে আমরা নামছি। শিমলিগাড়া থেকে এই পর্যন্ত 71 কিলোমিটার এসেছি, কিন্তু এখান থেকে 109 কিলোমিটার দেখাচ্ছে বিশাখাপত্তনম। আমরা মোটামুটি অন্ধ্র বর্ডারে, কিন্তু অন্ধ্র দিয়েই যাচ্ছি আমরা এখন, কিন্তু আমরা অন্ধ্রতেই আছি। এরপরে আবার জাস্ট খানিকক্ষণ অন্ধ্রপ্রদেশে থেকে আমরা আবার উড়িষ্যায় ঢুকে যাব। এটা হচ্ছে 26 নম্বর জাতীয় সড়ক। 26 নম্বর জাতীয় সড়ক দিয়ে গিয়ে আমরা আবার যেটা কলকাতা চেন্নাই রুট, যে রাস্তা দিয়ে আমরা কলকাতা থেকে পুরী আসি, ওই রাস্তাটা আমরা ধরবো। তো আমাদের সামনে যাচ্ছে আমাদের অরূপের পাঞ্চ গাড়ি। তো আমরা 3টে গাড়ি এসেছি এই ট্রিপে, আর আমার পেছনে আছে হচ্ছে স্যান্ট্রো গাড়ি মানবদার। তো চলো আমরা 24 তারিখ বেরিয়ে প্রচুর এনজয় করলাম। 330 কিলোমিটার রাস্তা হচ্ছে শিমলিগাড়া থেকে গোপালপুর। তো আমরা সেই উদ্দেশ্যেই বেরিয়েছি, কারণ আমাদের এখন বাড়ির দিকে এগোতে হবে আর কি। যার জন্য আমরা একটা স্পট বেছে নিলাম, যেটা হচ্ছে গোপালপুর। নাহলে গোপালপুরে যদি এখন তো 25শে ডিসেম্বর থেকে 31শে জানুয়ারি পর্যন্ত, 31শে ডিসেম্বর পর্যন্ত প্রচুর চাপ থাকবে আর কি, হোটেল পাওয়া মুশকিল হয়ে যাবে। যদি হোটেল না পাই তাহলে বেহরামপুরের কোনো হোটেলে আমরা ইচ্ছা আছে থেকে যাব। তো আমরা এখন যে রাস্তাটায় আছি, এই রাস্তাটা হচ্ছে বভিলি আর পার্বতীপুরম রোড। তো এই রোডটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। আমরা হচ্ছে অন্ধ্রপ্রদেশের মধ্যে দিয়ে যাচ্ছি এখন, উড়িষ্যা ছেড়ে চলে এসেছি, এখন অন্ধ্রপ্রদেশের মধ্যে আছি। তো চলো আমরা যদি গোপালপুর যাই, তাহলে গোপালপুর এখন যেতে যেতে আমাদের 7টা বেজে যাবে গুগল বলছে। এবার রাস্তায় আমাদের খাওয়া দাওয়া করতে হবে। তো এখন তো বেজে গেছে প্রায় 2:45। তো দেখা যাক এই রাস্তাটা পার করি। এই রাস্তাটা এখনও আমাকে 44 কিলোমিটার যেতে হবে। 44 কিলোমিটার যাওয়ার পর আমি চেন্নাই রোডটা পাবো আর কি। তো সেই রাস্তায় গিয়ে তো প্রচুর ধাবা পাবো, তখন ওখানে গিয়ে কিছু খেয়ে নিতে হবে আর কি। তো আমরা ব্রেকফাস্টে হেভি ব্রেকফাস্ট করে এসেছি। গতকালকের ফ্রাইড রাইস আর চিকেন ছিল, সেটা আমরা খেয়ে এসেছি। তো দেখা যাক এখন 3:45 বাজে, 4টে 4:30 দিকে আমরা কি 5টার দিকে একটা হোটেল থেকে একটু রুটি ফুটি খেয়ে নিতে হবে। শিমলিগাড়া থেকে আমরা প্রায় 125 কিলোমিটার আসার পর এক জায়গায় দাঁড়িয়ে একটু আখের রস খেলাম আর একটু ফল টল কিনে নিলাম। তো মামু এতক্ষণ ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে এখন, হ্যাঁ তুমি ঘুমাচ্ছিলে, হ্যাঁ মামু ঘুমাচ্ছিল, মামু ঘুম থেকে উঠে এসে এখন আখের রস খেলো। আর কি খেলে? আবার একটা না, আবার একটা কি ফান্টা কিনে রেখেছে, ফান্টা খাবে। হ্যাঁ ফান্টাটা গরম হবে তারপরে খাওয়া, ঠান্ডা খেলে না। তারা কই দাও তাহলে আমাদের জার্নি স্টার্ট। প্রায় 160 কিলোমিটার অন্ধ্রপ্রদেশের রাস্তা দিয়ে চালানোর পর আমরা 16 নম্বর জাতীয় সড়কে উঠলাম, যেটা চেন্নাই কলকাতা রোড। তো এখন এইখান থেকে আমাকে যেতে হবে আরও 173 কিলোমিটার গোপালপুর। তো এখন আমরা অন্ধ্রপ্রদেশের মধ্যেই আছি, এখনও উড়িষ্যা ঢুকতে এখনও দেরি আছে। না 70-80 কিলোমিটার এখনও চালাতে হবে, তারপর আমরা উড়িষ্যা ঢুকবো। এখন অন্ধ্রপ্রদেশের মধ্যেই আছি। তো চলো আমরা একটু তেল নিয়ে নিচ্ছি। তো গাড়িতে তেল রিজার্ভে পড়ে গেছে, তো এখন এখান থেকে ফুল ট্যাঙ্কি করে নেবো, করে নিয়ে তো আমরা আবার গোপালপুরের উদ্দেশ্যে রওনা দেবো। যাই হোক আমরা এখন চলে এসেছিলাম, প্রায় গোপালপুরের কাছাকাছি চলে এসেছিলাম, কিন্তু এখন মানে গোপালপুর ঢুকবো না, আমরা চিল্কা চলে যাবো। চিল্কাতে আজকে রাতে থাকবো। তো চিল্কা এখান থেকে 134 কিলোমিটার রাস্তা। তো আমাদের যেতে যেতে 9টা বেজে যাবে। তো আমরা রাস্তায় এক জায়গায় দাঁড়িয়ে ডিসিশন নিলাম যে গোপালপুরে কয়েকটা হোটেলে ফোন করলাম, সেখানে কোনো রুম নেই। পুরীতেও ফোন করেছিলাম, যদি বেহরামপুরে থেকে যদি কালকে পুরী চলে যাওয়া যায়। পুরীতে এখন প্রচুর রাশ, 25শে ডিসেম্বর থেকে 31 এই সময়টা প্রচুর রাশ থাকে আর কি। কোনো হোটেল রুম পাওয়া যাচ্ছে না, আর যেটা 1-1.5 টাকা রুম সেগুলো এখন 5,000 টাকা চাইছে। ওর জন্য আমরা ডিসিশন চেঞ্জ করে আমরা চিল্কায় একটা রুম পেয়েছি, বুক করেছি, এক্ষুনি অনলাইনে পেমেন্ট করে দিলাম আমরা। চিল্কা হেরিটেজ রিসোর্ট। তো চলো এখন যেতে যেতে 2 ঘন্টা লাগবে। তো দেখা যাক কটায় পৌঁছাই। আবার আমাদের তো ডিনারও করতে হবে এখন হোটেলে, তার আগে ফোনে বলে দিতে হবে আমাদের জন্য ডিনারটা রেডি করে রাখতে। নয়তো কানা রাত্রিরে গিয়ে আমরা হয়তো খাবারই পেলাম না কোনো জায়গায়, বাইরে কোথাও ওই যে খেয়ে যাবো, সেটা খেয়ে অত তাড়াতাড়ি খাওয়াও অভ্যেস নেই আমাদের। তো চলো দেখা যাক কীভাবে কি করি, সবই তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা চলে এসেছি এখন অন্ধ্রপ্রদেশ পার করে উড়িষ্যায় ঢুকে গেছি। তো উড়িষ্যায় ঢোকার পর আমরা একটা ভারত পেট্রোলিয়ামের একটা পেট্রোল পাম্পে, সেখানে হাওয়া আছে। তো
সেই ধাবাতে আমরা একটু রুটি ফুটি খেয়ে নিই, কেননা এখন প্রায় 7:30 বেজে গেছে, খিদেও পেয়েছে। দুপুরবেলা তো ভাত খাইনি, সে সকালে ব্রেকফাস্ট করে এসেছি। তো চলো এখন একটু খাওয়া দাওয়া করি। দেখো এটা হচ্ছে ধাবা, আর এই দেখো গাড়ি এখানে রাখা আছে পার্কিং, আর আরেকটা গাড়ি ওইদিকে, আর মানবদার গাড়ি ওই যে, দুটো গাড়ি। তো চলো এবার যাই, কিছু খাওয়া দাওয়া করি এখানে। খাবারের অর্ডার দিয়েছি, খাবার অর্ডার নেওয়ার পর বলছে 20 থেকে 25 মিনিট টাইম লাগবে বানাতে। রুটি আর হচ্ছে তরকা, নান, চানা মশলা এইসব অর্ডার দেওয়া হয়েছে খাওয়ার জন্য। তা আমি বললাম তাহলে আমি একটু টান হয়নি, হোটেলের যে খাটিয়াগুলো ছিল, খাটিয়া না এগুলোকে সুন্দর খাটি আছে, সব ড্রাইভার সাহেবরা এখানে শোয়, সেখানে আমি শুয়ে পড়েছি। তো খাবার আমাদের দিয়ে দিয়েছে, আমাদের মামু খাচ্ছে, এদিকে গুবলা বসেছে খেতে। কি আছে মামা? হ্যাঁ হাই করে দাও। কি খাচ্ছ? মাশরুম আর পনির আর নান। আর তুমি কি খাচ্ছ? না আগে বলো না কি খাচ্ছি। আর মাশরুম খাবে না? আচ্ছা পরে নেবে। আচ্ছা ঠিক আছে। ওদিকে আমাদের খাওয়া দাওয়ার মোটামুটি দিয়ে দিয়েছে, সব খাওয়া দাওয়া চলছে। খাওয়া দাওয়া হয়ে গেল। খাওয়া দাওয়া মানে জাস্ট আমরা একটু মানে আজকে তো দুপুরবেলা লাঞ্চ হয়নি, আমাদের লাঞ্চ করার সুযোগ পাইনি আর কি। তো যার জন্য এখানে একটু রুটি ফুটি খেয়ে নিলাম, রুটি তরকা পনির এসব খেয়ে নিলাম অল্প করে। তো চলো আমরা মোটামুটি রাত্রি 10টার মধ্যে আমাদের হোটেল ঢুকবো। হোটেল এখান থেকে প্রায় 84 কিলোমিটার রাস্তা, তো যেতে সময় লাগবে 1.5 ঘন্টা। তো চলো 1.5 ঘন্টা পর গিয়ে হোটেলে আবার রাতের ডিনারটা অর্ডার করব। চলো এখন এই মুহূর্তে আমরা আছি ঠিক গোপালপুরের খানিকটা আগে, গোপালপুর থেকে প্রায় 20-30 কিলোমিটার আগে আছি। তো চলো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো ফাইনালি আমরা কোরাপুট শিমলিকানা থেকে 404 কিলোমিটার গাড়ি চালিয়ে এখন আমরা পৌঁছে গেছি চিল্কা হেরিটেজ রিসোর্টে। তো দেখো রুমগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো রুম, তো এখানে একটা 4 বেডের রুম নেওয়া হয়েছে, আর উপরে একটা 3 বেডের, আর আমাদের পাশে বেরিয়েই দুটো ডবল বেডের নেওয়া হয়েছে। আজকের মতন এখানেই শেষ করলাম, দেখা হবে আবার পরের ভিডিওতে। গুড নাইট, টাটা।